নমস্কার বন্ধুরা, ঘরকন্যার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটা সকাল এখন 5:15 মতন বাজছে। তো আজকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছিল, কালকে রাত্রেবেলা শুতে একটুখানি লেট হয়ে গেছিল, তো সেই জন্য উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন সকালবেলা উঠেই জানলাটাকে খুলে দিলাম, আর এই জানলাটা দিয়ে না সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর সকালবেলা এই জানলার সামনে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু কি করব, করার তো কিছু নেই, ঘরের কাজকর্মগুলো শুরু করতে হবে। আর এদিকে না আমি বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আমি 4:45টার মধ্যে উঠেছি, তো 4:45টার সময় উঠে সকালবেলায় যে বাসি কাজকর্ম থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মানে কাপড়গুলো ভেজানো, বাসি কাপড়গুলো, সেগুলোকে সব কমপ্লিট করে ড্রেসটাকে চেঞ্জ করে আমি একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এরপরে আজকে বেটুর টিফিন বানাবো। বেটুর টিফিনে আজকে দেব ডালিয়ার পোলাও। তো ডালিয়ার পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটা শুকনো খোলার মধ্যে মানে কড়ার মধ্যে এখানে আমি ভালো করে ডালিয়াটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে একটা এই যে ছাঁকনিগুলো আছে দেখছো, এই ছাঁকনিগুলোর মধ্যে জলটাকে ঝরিয়ে পরে এটাকে না ফ্যানের হাওয়াতে শুকনো হতে দেব। এরপর কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম ঘি, আর তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। আমার কাছে না ঘিটা একটুখানি কম ছিল, সেই জন্য আমি সাদা তেলটা ব্যবহার করেছি। তো বেশি ঘি থাকলে আমি ঘি দিয়েই করতাম, কিন্তু দেখছি কি ঘিটা প্রায় শেষ অবস্থা। তো যাই হোক, ওটা খেয়াল করা হয়নি, সেই জন্য আমি একটু সাদা তেল মিক্স করে দিলাম। আর এরপরে আমি কাজু কিশমিশগুলোকে দিয়ে পরে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিলাম। এরপরে কড়াতে ওই তেলটা বেঁচেছিল, তেলের মধ্যে একটা তেজপাতা, একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু সামান্য মতন দারচিনি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে সবজি অ্যাড করছি। আমি এখানে লাল আলু দিয়েছি, গাজর দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম। তোমরা চাইলে আরো অনেক রকম সবজি অ্যাড করতে পারো, তবে আমি এই 3টে সবজি অ্যাড করেছি। আর তবে এটার মধ্যে কিন্তু টমেটো অ্যাড করা যাবে না, কারণ যেহেতু টমেটোটা খুবই নরম সবজি, টমেটোটা থেকে জল কেটে যায়, তো সেই জন্য টমেটো একদমই এটার মধ্যে অ্যাড করা যাবে না। তোমরা চাইলে এটার মধ্যে মটরশুঁটি, ফুলকপি, শীতকালের যে সবজিগুলো সেগুলো অ্যাড করতে পারো। এখন তো গরমকাল, এখন অত ভালো সবজি বাজারে পাওয়া যায় না, তবে যে সবজি পাওয়া যায় আমি সেটা দিয়ে পরে এটাকে করছি। আর এটার মধ্যে তোমরা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারো, তবে পোলাও একটু নিরামিষেই খেতে ভাল লাগে, সেই জন্য আমি এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি। এরপরে সবজিগুলো আমার যখন খুব ভালো ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন আমি এই যে আগের থেকে জল ঝরিয়ে রেখেছিলাম ডালিয়াটা, সেই ডালিয়াটাকে দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে এরপরে এর মধ্যে আমি সামান্য মতো নুন, স্বাদ মতো নুন আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা এখানে একটু বেশিই রাখলাম, কারণ বাচ্চা খাবে তো, আর পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে দেখবে খেতেও ভালো লাগে। তো তোমরা তোমাদের মানে যেরকম অনুযায়ী মিষ্টি দেবে। তো এরপরে এটাকে বেশ ভালো করে মিক্স করে জল দিয়ে, এটার মধ্যে আমি 1 কাপ মতন ডালিয়া দিয়েছিলাম, সেই কাপের মাপ করে আমি 2 কাপ মতন জল গরম করে নিচ্ছি এখানে ইন্ডাকশনে। এখানে যতটা পরিমাণে ডালিয়া দেবে তার ডবল পরিমাণেই জল দিতে হবে, তাহলে না পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হবে। তো এখানে আমি 2 কাপ মতন জল ইন্ডাকশনে গরম করে নিয়েছি। এরপর আমি গরম জলটা এর মধ্যে দিয়ে মিনিট 5-7 মতন চাপা দিয়ে রান্না করে নেব, তাহলে আমাদের ডালিয়ার পোলাওটা একদম রেডি হয়ে যাবে। আর ওদিকে আমি বেটুর টিফিনটাকে করতে দিয়ে দিয়েছি। তো টিফিনটা আঁচটা কমিয়ে এখন 5 মিনিট তো লাগবে। এদিকে আমি চলে এসেছি বেটুকে ওঠাতে। এখন অনেকটাই লেট হয়ে গেছে, তো বেটুকে যদি এখন না ওঠায় তাহলে টাইম মতন রেডি করতে পারবো না। আর এদিকে দেখো, আমাদের দেখতে দেখতে ডালিয়ার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এখন বাজে 7:25, এই দেখো ঘড়িতে। তো বেটু গেছে 1 ঘন্টা হলো, বেটু 6:20-তে গাড়ি এসছে, বেটু বেরিয়ে গেছে। তো এই 1 ঘন্টা না আমি আর কোনো কাজ করতে পারিনি। সকালবেলা এত হড়বড় করে কাজ করেছি, আর আমার নাকের এই জায়গাটা না প্রচুর ব্যথা করছে, তো সেই জন্য একটুক্ষণ বসেছিলাম, খালি একটু করে চা করে খেলাম, গরম চা করে খেলাম। আর সকালে যে চিয়া সিডের জন্য জলটা রেখে গেছিলাম সেই জলটা খেলাম। তো চলো এখন ছাদে যাব, কিছু কিচেন ওয়েস্ট বানিয়েছিলাম, সেই কিচেন ওয়েস্টগুলোকে ছাদে গাছগুলোতে দেবো আজকে ভাবছি। আর এরপরে চলো কি কি করে দেখা যাক। এখনও শরীরটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, উঠতে তো হবে, না হলে বসে থাকলে তো আর কাজকর্মগুলো হয়ে যাবে না। তো সেই জন্য চলো কাজকর্মগুলো এবার আস্তে আস্তে শুরু করি। তো এখন আমি যাব ছাদে কিচেন ওয়েস্টগুলো দিতে। তো তার আগে ভাবলাম আজকে যেহেতু শ্যাম্পু করব, তো সেই জন্য একটু মাথাটাকে অয়েলিং করে নিই।
তো আমি মাথায় এই অনিয়ন হেয়ার অয়েলটা মামাআর্থের ব্যবহার করি। এটার সঙ্গে দেখো এই সুন্দর মতন এই চিরুনটা দেওয়া আছে। এখানে ঢাকনাটা খুলে চিরুনটাকে ফিক্সড করে খুব সুন্দরভাবে মানে স্ক্যাল্পের মধ্যে তেলটাকে লাগানো যায়। তো আমি এখন তেলটাকে অ্যাপ্লাই করে খানিকক্ষণ মতন রেখে দেবো। আমার ঘরের যা কাজকর্ম আছে তা করে নেব, তারপর আমি স্নান করতে যাব। তো সেই জন্যই আমি একটু মানে আগেই তেলটাকে লাগিয়ে নিলাম, যাতে তেলটা মোটামুটি আধ ঘন্টা মতন ভেজে। তো আমি এখানে স্ক্যাল্পের মধ্যে দেখো ওটাকে প্রেস করে করে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর এটার সাহায্যে না খুব সহজেই সুন্দরভাবে তেলটা মাথা স্ক্যাল্পের মধ্যে লাগানো যায়। চুলের মধ্যে তেল একটুও লাগে না আর খুব সুন্দরভাবে মাসাজ করা যায়। তো আমার এখন মাথায় তেলটা ভিজতে থাকুক, আমি এদিকে টুকটাক যে ডাস্টিং এর কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করে নিচ্ছি। এদিকে বেটুর যে ক্যাবিনেটটা আছে যেটার মধ্যে বেটুর ডেলি ইউজের জামা কাপড় থাকে, তো সেগুলোকে মুছে দিচ্ছি। আজকে সকাল দিকে ডাস্টিং এর কাজকর্ম কিছুই করিনি, তোমাদেরকে বললাম যে আমার শরীরটা বেশ ভালো ছিল না, তো সেই জন্য আমি ডাস্টিং এর কাজকর্মগুলো আজকে মানে তেমনি ভাবে করিনি। তো এইদিকে দেখলাম এই ক্যাবিনেটটা অনেকটাই নোংরা হয়েছে, তো ক্যাবিনেটটাকে একটুখানি মুছে দিলাম। আর এখন করে না আমি একটা মানে রুটিন ফলো করছি, আমি না এই গরমের মধ্যে রান্নাটাকে একটু সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে না কি হয় যে অনেকটাখানি মানে দুপুরবেলাটাতে রান্না করতে গেলে ভীষণ কষ্ট লাগে। তো সেই জন্য আমি সকালবেলায় সবজিগুলোকে কেটে নিলাম, আর সবজিগুলোকে কেটে পরে আমি এখন যাব ছাদে কিচেন ওয়েস্টটা দিতে। কারণ কি বলতো, এখন বেশ রোদ দিয়ে দিচ্ছে অনেকটা, এখন 8টার মতন বেজে গেছে। তো এখন যদি আমি ছাদে না যাই তাহলে এরপর রোদে আর ছাদের মধ্যে কিচেন ওয়েস্টটাকে দিতে পারবো না। সেই জন্য আমি সবজিগুলোকে কেটে পরে আমি চলে যাচ্ছি ছাদে এটাকে দিতে। এরপরে আমি এসে পরে রান্না বান্নাগুলোকে করব। তো আমি এখানে দেখো কিচেন ওয়েস্টটাকে নিয়ে নিচ্ছি একটা স্প্রে বোতলের মধ্যে, আর এই স্প্রে বোতলের মধ্যে দিয়ে পরে এটাকে ছাদে ভালো করে সুন্দর করে স্প্রে করে দেবো সব গাছগুলোতে। ছাদে আমার বেশ অনেক কটাই গাছ আছে, তো সব গাছগুলোতে স্প্রে করে দেবো। তারপরে এসে পরে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি একদিকে, তো আমার এদিকে রান্না হতে থাকছে। তো ভাবলাম যে এই তাকটা যে আছে কিচেনের, এই তাকটাকে আজকে পরিষ্কার করব। তো এখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিয়েছি। আমার এই তাকটাকে পরিষ্কার করতে হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে। এটা কিছুই না, স্কচ ব্রাইট দিয়ে ঘষে দেওয়া। তো সেই জন্য ওদিকে রান্না করতে করতে আমি এদিকে এই তাকটাকে ঘষে দিলাম একটুখানি। আর এদিকে রান্না করব আজকে কুঁদরি ভাজা, সেটা একটু পেঁয়াজ দিয়ে আজকে ভাজবো। আর এদিকে আমার পটলের তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। ওই কিচেনের ওই র্যাকগুলোকে ক্লিন করতে করতে আমার ওই দুটো রান্না হয়ে গেছে। এদিকে আমি কুঁদরি ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। এটা বলতে পারো আমার মানে নিজেরই এক্সপেরিমেন্টাল রেসিপি। তো গত কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি গোটা মুগ ডাল দিয়ে একটা বড়া করেছিলাম। তো সেই বড়াটা খেয়ে পরে আমার বর ভীষণ প্রশংসাও করেছিল। তো আজকে সেম প্রসেসে আমি গোটা মুসুর ডাল দিয়ে বড়া করেছি। তো এই বড়াটাও না খেতে খুব সুন্দর হয়েছিল। তবে একটা জিনিস আমি বলবো, আগের বার যে বড়াটা করেছিলাম সেটার মধ্যে আমি মানে কোনো রকম কোনো বাইন্ডিং এজেন্ট মেশাইনি, র করেছিলাম। তবে সেই বড়াটার টেস্টটা আরো বেশি ভালো হয়েছিল। তো এখানে দেখো মুসুর ডালগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আদা গোলমরিচ গুঁড়ো দিয়ে পরে বেশ ভালো গোলমরিচ দিয়ে পরে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর এখানে আমি মিশিয়েছিলাম একটুখানি চালের গুঁড়ো। তবে বড়াটা খেতে টেস্টটা খুবই ভালো হয়েছিল, কিন্তু আগেরবার যেটা র করেছিলাম এই চালের গুঁড়োটা মেশায়নি, সেটা টেস্টটা না এটা থেকেও বেশি ভালো হয়েছিল। এরপরে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে বড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর যেহেতু এবারে এটার মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়েছি, তো সেজন্য না এটা বাইন্ডিংটাও খুব সুন্দর হয়েছিল। বড়াগুলো খুব সহজেই উঠে যাচ্ছিল প্যান থেকে। আগেরবার যেমন প্যান থেকে উঠে যাচ্ছিল না, এবারে খুব সহজেই উঠে যাচ্ছিল। এরপরে বড়াগুলো না আজকে ঝোল বানাবো। তো সেই জন্য পরে আমি এখানে 5 ফোড়ন আর হিং দিয়ে পরে একটা আলুকে কুচি কুচি করে মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আলুটাকে দিয়ে দেব। এরপরে এর মধ্যে যে রুটিন মশলাগুলো আছে সেই রুটিন মশলাগুলো দিয়ে দেবো, আর একটুকু আদাকে গ্রেড করে দিয়ে দেবো। আর এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যে রুটিন মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা টমেটোটাকে আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এরপরে টমেটোটাকে
দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এটা নর্মাল যেমনভাবে আমরা করি রান্না তেমনিভাবেই, এটার মধ্যে আর মানে নতুনত্ব কিছু নেই। আর এরপরে না দেখি যে বাপি বললো মুড়ি ছাতু খাবো, তো দেখি ছাতুর কৌটোতে ছাতু ঢালা নেই, তখন ছাতুটা ঢেলে নিচ্ছে, বাপিকে মুড়ি ছাতু দিয়ে নেব। আর আমি যেই সকালে ডালিয়ার পোলাওটা করেছিলাম ডালিয়ার পোলাওটাই খেয়েছি। আর আজকে তোর বাবা বাড়িতে নেই, তো আমাদের মোটামুটি টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি সকালবেলায় গোপালকে উঠিয়ে পরে গোপালকে প্রসাদও দিয়ে দিয়েছি তার মাঝখানে। এরপরে আমি স্নান সেরে পুজোটাকে সেরে নেব। সকালবেলায় না আমি উঠে পরে গোপালকে মানে পুজো দিয়ে নিই, তারপরে যেহেতু রান্নাঘরে ঢুকে যায় বা আরও যে আনুষঙ্গিক কাজকর্মগুলো করি, তো সেই জন্য পরে আর ঠাকুর ঘরে আসার সময় হয় না বা ঠাকুর ঘরের জিনিসগুলোকে আমি মানে ধরি না বলতে পারো। তো এরপরে না এই যে দেখো জেড প্ল্যান্ট আগের দিন বসিয়েছিলাম, জেড প্ল্যান্টটা মারা গেছে। এই ছোট টবটাতে না কোনো গাছই আমার ঠিকঠাকভাবে থাকছে না, তো সেই জন্য এই কাটিংটা বসালাম, দেখা যাক কি হয়। এরপরে আমি গোপালকে স্নান করিয়ে দিচ্ছি। গোপালকে স্নান করিয়ে পরে গোপালকে আমি আজকে এই জামাটা পরাবো। আর এখন না গরমের জন্য গোপালকে এই হাত কাটা জামাগুলো পরাচ্ছি। আর এই হাত কাটা জামাগুলো জানো আমি একটা ফেসবুক পেজ আছে কানা হাউস বলে, সেখান থেকে নিয়েছিলাম। তো সেখানে না জামাগুলো ভীষণ সুন্দর, দেখবেন নর্মাল দোকান থেকে জামাগুলো কিনলে পরে যেমন অনেকটা সুতো বেরিয়ে থাকে, এই জামাগুলোর মধ্যে একটুখানিও সুতো বেরিয়ে থাকে না। আর জামাগুলো এত সুন্দর, আর এই গরমে পরাতে তো খুবই ভালো। এগুলো আমি গত বছর কিনেছিলাম, তো এই বছর আমার জামাগুলো সব ঠিকই আছে, সেই জন্য এই বছর আর কিনিনি। তবে আরও পরের বছর বা আর একটু পরে ইচ্ছা আছে গোপালের জন্য কয়েকটা জামা কেনার। আর এরপরে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে দিয়ে সামান্য জল সংকটাতেও প্রতিদিন করে জল দিয়ে নিই। আর আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো পুজো দিতে আমার পুরো আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন সময় লেগে যায়, কিন্তু তাতে কি হয় বলো তো, মনটা না অনেকটা শান্তি লাগে। এই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে না পারলে আমার কেন জানি না মনটা একদমই ভালো লাগে না। আর এই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যকটি ফুল পাই তকটি ফুল দিয়ে যখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিই না, তখন খুব ভালো লাগে। আর আজকে আমাদের ছাদের গাছে ফুটেছিল একটা স্থলপদ্ম, সেই স্থলপদ্মটা দিয়ে গোপাল সোনাকে পুজো দিয়েছি। আর এরপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পরে এই যে গোপালের বালতি বা গোপালকে যে গামলাটার মধ্যে স্নান করে এইসব জিনিসগুলো না আমি এই বাস্কেটটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই। এতে কি হয় জানো তো, জায়গাটাও অনেকটা পাওয়া যায় আর জিনিসগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকে। আর এখন সকাল 11টার মতন বেজে গেছে, তো সেজন্য জানলাগুলোকে দিয়ে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে, তো সেজন্য জানলাগুলোকে দিয়ে পর্দাগুলোকে দিয়ে দিলাম। না হলে না যে ঘরটা এত গরম হয়ে যায় যে কি বলবো। তো সকালে যে দেখলে র্যাকগুলোকে ধুয়েছিলাম, সেই র্যাকগুলোর মধ্যে এখন জিনিসগুলোকে রেখে দিচ্ছি, সব জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর কিছু বাসনপত্র এই র্যাকগুলোর মধ্যে ছিল, সেগুলো তো আমার মানে কাজে লেগে গেছে, তো সেজন্য কিছু কিছু জায়গা ফাঁকা আছে, তো সেগুলো আবার যখন বাসনগুলো ধোয়া হবে তখন ভর্তি হয়ে যাবে। তো এরপর আমাদের দুপুরের মানে লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে। এখানে আছে গোটা মুসুর ডালের বড়া, পটল আলুর তরকারি, উচ্ছে আলু ভাতে, কুঁদরি ভাজা, আর আজকে অরহর ডাল করেছিলাম। আর এই বড়া ঝোলটা বাবুর জন্য একটুখানি তুলে রেখেছিলাম, ওর ঝোলটার মধ্যে বড়াটা মেশাইনি। এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর এই গ্যাসটাকে না আমি প্রতিদিন স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিই, কারণ বলো তো গ্যাসের মধ্যে অনেক পরিমাণে তেল চিটচিটে জিনিস পড়ে। আর প্রথমে এটাকে একবার ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিই। আর গ্যাসের পাশে যেহেতু আমার ইন্ডাকশানটা আছে, তো ইন্ডাকশানটাকেও প্রায় প্রতিদিন ভালো করে মুছে নিই। তো এরপরে গ্যাসটাকে ভিজে কাপড় দিয়ে মোছার পরে না এই স্পঞ্জগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিই। এই স্পঞ্জগুলো দিয়ে মুছলে না গ্যাসের মধ্যে যে জল ছোপ দাগটা থাকে না, সেটা খুব সহজেই উঠে যায়। তো এই স্পঞ্জটা দিয়ে বেশ ভালো করে গ্যাসটাকে মুছে নিলাম। আর এরপরে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নেব, তাহলে না গ্যাসটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।